মা এত বোকা তো আপনি নন। এত বোকা যদি আপনি হতেন তাহলে তো এত বছর এইভাবে সংসারটাই চালাতে পারতেন না। সত্যি কথা বলতে কি মা, কিছু মনে করো না, আমিও বিশ্বাস করিনি দাদা ভাইয়ের এই বোকা বোকা গল্প। মহিলা এলেন এক রূপে, অদ্ভুতভাবে ওনার রূপ চেঞ্জ হয়ে গেল তারপর। করছি কখনো কখনো মানুষের জীবনে এমন এমন গল্প ঘটে যায় যা বাস্তবে কল্পনা করাও যায় না। তোদের জীবনে এমন ঘটনা ঘটেনি তাই কল্পনা করতে পারিস না, আমার জীবনে ঘটেছে তাই আমি জানি। তোমার জীবনে ঘটেছে বলছো, কিন্তু মানে তুমি তো জানোই না, তোমার তো মনেই নেই যে কি ঘটেছে আর ঘটেনি। মানে 20 বছরের কোনো স্মৃতি তো তোমার ছিল না, তাহলে এত ডিটেলে কথাগুলো বলছো কি করে বলছো তুমি? এখন বুঝতে পারছি। ঠিক আছে রে, আমাকে নিয়ে যদি তোদের এতটাই প্রবলেম হয় তাহলে আমি... না বাবা, আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন আমাদের সাথে। দেখো, তুমি আমাদের বাবা, সেটাই শেষ কথা। তুমি 20 বছর কোথায় ছিলে আমরা জানতে চাই না। তুমি যেটা বলছো সেটাই সত্যি, সেটাই আসল কথা আমাদের কাছে। আর কোনো কিছু বলার দরকার নেই, তুমি আমাদের সঙ্গেই থাকবে, আর এই নিয়ে কোনো কথা হবে না, প্লিজ। আসলে কি জানিস তো, আমি তো আর শুধু তোদের কাছে থাকতে আসিনি। আমি আসতে আমার স্ত্রীর যদি এতটাই ক্ষতি হয়ে যায় যে তার জীবনটাই টালমাটাল হয়ে যায়, সে ডিভোর্সের জন্য উঠে পড়ে লাগলো, যেখানে সেখানে তাকে ছুটে বেড়াতে হলো, তাহলে তো আমার খারাপ লাগে, তাই না রে? সেক্ষেত্রে আমি ধরে নিতে হবে আমার যে আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমার জীবনে অনেক শত্রু আছে জানিস। দেখ, আমি যে ধরনের কাজের সঙ্গে ইনভলভ ছিলাম তাতে শত্রু হওয়াটাই স্বাভাবিক। সেই শত্রুরাই আমাকে একটা ট্র্যাপে ফেললো। আর তারপরে তো আমি বলেইছি, জীবনের 20টা বছর হারিয়ে গেল, মেমরি চলে গেল। আমার প্রিয়জনরা, আমার কাছের লোকেরা, পরিবার, তাদের সকলকে আমায় ভুলে থাকতে হলো। আর ফিরে এসে থেকেই আমি একটা মেন্টাল স্ট্রেসে ছিলাম। দেখ, এটা তো ঠিক যে আমি যখন একটা জায়গা থেকে পালিয়ে এসেছি তখন তো সেখানকার কেউ না কেউ আমাকে খোঁজ করার চেষ্টা করবেই। সোহিনীরাও সেই ব্যাপারেই এসেছিল, আমাদের তো ওরাই দেখভাল করতো। তাই কখন আমি আপনি বলেছি, কখন তুমি বলেছি সেটা তো আমার মনে নেই। তোর মা সেগুলো ধরে বসে আছে, এত তো আমার মাথাতে নেই রে বাবা। তুমি যে আমাদেরকে এত বোকা ভাবো সেটা আমি বুঝতে পারিনি। তুমি চালাক হতে পারো, কিন্তু আমরাও কেউ কিন্তু অত বোকা নই। তুমি ঠক হতে পারো, আমরা সৎ। আর জানো তো, সৎ লোকেরা কিন্তু ঠগ আর প্রতারকদের তাড়াতাড়ি ধরে ফেলতে পারে। খবরদার, আমাদের এখানে দাঁড়িয়ে আমার ছেলেকে ঠগ প্রতারক সব বলবে না। আর এখানে কথা, আমার আলমারিতে আমি বাড়ির দলিলটা রেখেছিলুম, সে দলিলখানা কোথায়? বাড়ির দলিলখানা আপনি আর ওই আলমারিতে খুঁজে পাবেন না মা। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।